মাথায় ভাঙল গোডাউনের ছাদ, তারাতলায় গোডাউন ভেঙে বিপর্যয়। লোহার বিম দিয়ে তৈরি চারতলার কাঠামোর উপর চলছিল ঢালাই, সেখানেই ভয়াবহ বিপর্যয়। মাথার উপর ভেঙে পড়ে গোডাউনের ছাদ। তারাতলায় ব্রেস ব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে গোডাউন ভেঙে দুর্ঘটনা। লোহার বিম কংক্রিটের চাঙড়ের তলায় চাপা পড়ে যান অনেকেই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তখন বাঁচার আরতি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে সেনা, দমকল, বিপর্যয় মোকাবিলা দল। লোহার বিম কেটে ভার্টিক্যাল ড্রিল করে সুড়ঙ্গ খুঁড়ে একে একে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে গিয়ে বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পোর্টের জমি লিজ নিয়ে এখানে গোডাউন তৈরি হচ্ছিল। বিপর্যয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে, রয়েছে গাফিলতিরও অভিযোগ। গোটা রাত ধরে চলে উদ্ধার কাজ। এবং আজ সকাল থেকে সেখানকার কি ছবি আমরা জানাবো। এই বিপর্যয়ের ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 6 জনের এবং সকালেও উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, আজ সকাল থেকে সেখানের কি রকম ছবি, উদ্ধার কাজ কিভাবে চলছে, কতজনকে উদ্ধার করা হয়েছে? দেখা এখনো পর্যন্ত একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছে। এখনো পর্যন্ত মোট 31 জনকে উদ্ধার করা হয়েছে। আমার চিত্র সাংবাদিক গোপালদা সেই ছবিটা তোমায় দেখাচ্ছে। একদিকে যেমন ভারতীয় সেনা, অন্যদিকে এনডিআরএফ, ডিএমজি এবং দমকলের কর্মীরা যৌথভাবে এই উদ্ধার কার্য চালাচ্ছে। এবং কিভাবে এই উদ্ধার কার্য চালানো হচ্ছে, ভারতীয় সেনার তরফ থেকে যে রেস্কিউ র্যাডার, সেই রেস্কিউ র্যাডার ইতিমধ্যে ঘটনাস্থলে নামানো হয়েছে। মূলত এই র্যাডার ব্যবহার করা এই সমস্ত জায়গাতেই, কারণ ভেতরে যদি কোনো প্রাণের সংশয় থাকে, যদি শ্বাস প্রশ্বাস চলে, সেটা কিন্তু এই লাইভ ডিটেক্টর সে বুঝতে পারে। যে জায়গাতে দেখা যাচ্ছে যে কোনো এরকম একটি অবজেক্ট রয়েছে বা কোনো মানুষ ফেসে থাকতে পারে, আগে এই রেস্কিউ র্যাডার দিয়ে সেই বিষয়টি দেখা হচ্ছে। তারপরই কিন্তু সেই জায়গাতে এই ব্লক কাটার দিয়ে কেটে ভেতরে প্রবেশ করছেন উদ্ধারকারীরা এবং সেখান থেকে কিন্তু এখনো উদ্ধার কার্য চালানো হচ্ছে। প্রায় 20 ঘন্টা অতিক্রান্ত, সারা রাত ধরে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলে। এবং অত্যাধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তি কিন্তু ভারতীয় সেনার তরফ থেকে ব্যবহার করা হচ্ছে। এই রেস্কিউ র্যাডার এই ধরনের অপারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন উত্তরকাশীতে টানেল বিপর্যয় হয়েছিল, সেই টানেল বিপর্যয়তেও কিন্তু এই রেস্কিউ র্যাডারের ব্যবহার আমরা দেখতে পেয়েছিলাম। সেইভাবেই এই তারাতলায় যেরকমভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই জায়গায় থেকে ভেতরে আরো বেশ কয়েকজন আটকে রয়েছে, এমনটাই এনডিআরএফ সূত্রে খবর। সেক্ষেত্রেই এত বড় জায়গার মধ্যে কোথায় তারা আটকে রয়েছে, এটা শনাক্ত করার জন্যই এই রেস্কিউ র্যাডার বা লাইভ ডিটেক্টর তা নামানো হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। যেখানে কোনো রকম ভাবে প্রাণের সংশয় পাওয়া যাচ্ছে বা তারা কোনো অবজেক্ট দেখতে পাচ্ছেন সেই রেস্কিউ র্যাডারের মাধ্যমে, সেই জায়গাগুলোতেই তুমি দেখতে পাচ্ছ এরকম তারা 5 থেকে 6টি টিমে বিভক্ত হয়ে গেছে। এনডিআরএফ, ভারতীয় সেনা এবং ডিএমজি সেই জায়গায় ব্লক কাটার দিয়ে প্রথমে কাটা হচ্ছে, ভেতরে প্রবেশ করে এখনো কিন্তু তারা উদ্ধার কার্য চালাচ্ছে। এখনো পর্যন্ত 31 জনকে উদ্ধার করা হয়েছে এবং যার মধ্যে 6 জন হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে হাসপাতাল থেকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এই ঘটনার জেরে এখনো পর্যন্ত কিন্তু 5 জনকে গ্রেফতারও করা হয়েছে। অর্থাৎ যে গাফিলতির কথা প্রথম থেকে উঠে আসছিল, সেই গাফিলতির কারণে এই ঘটনায় ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং যাতে উদ্ধার কার্য আরো তাড়াতাড়ি সম্পন্ন হয়, ভেতরে যদি কেউ আটকে থাকে তাদেরকে যাতে দ্রুত বার করা যায়, সেই কারণেই কিন্তু অত্যাধুনিক পদ্ধতি ভারতীয় সেনার তরফ থেকে ব্যবহার করা হচ্ছে। বেশ, ধন্যবাদ রৌনক। আমরা সেই ছবি সকাল থেকেই দেখাচ্ছি দর্শকদের, যেখানে আজ কাল তো সারা রাত ধরে উদ্ধার কাজ চলেছে, আজ সকালেও সেখানে উদ্ধার কাজ চলছে এবং কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলছে সকাল থেকে সেই ছবিটা স্পষ্ট। তারাতলায় বিপর্যয় এবং সেই বিপর্যয়ে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। গতকাল ভয়াবহ বিপর্যয়, যে বিপর্যয় এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে সেনা, দমকল, বিপর্যয় মোকাবিলা দল লোহার বিম কেটে ভার্টিক্যাল ড্রিল করে সুড়ঙ্গ খুঁড়ে একে একে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। কাল সারা রাত ধরে চলে উদ্ধার কাজ। দুর্ঘটনার পর থেকে যে উদ্ধার কাজ শুরু হয়, কাল সারা রাত ধরে চলে সেই উদ্ধার কাজ এবং আজ সকাল থেকেও
সেখানে উদ্ধার কাজ চলছে। লোহার বিম কেটে ভার্টিক্যাল ড্রিল করে সুড়ঙ্গ খুঁড়ে একে একে শ্রমিকদের উদ্ধার কাজ হয় এবং আজ সকাল থেকে উদ্ধার কাজ চলছে। গতকালই ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এই বিপর্যয় অবশ্যই একাধিক প্রশ্ন উঠে আসছে। গাফিলতির অভিযোগ তো রয়েইছে। আপনাদের ছবি দেখাচ্ছি, গতকাল রাতেও উদ্ধার কাজ চলছিল এবং আজ সকাল থেকেও সেখানে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে।